অলরেডি আমার রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে বলতে আসা তারপরে হচ্ছে যে কলিং বেল টিপ দেয়। আমি দরজা খুলে দেখি যে আমার হাজব্যান্ডের বস। আমি বললাম যে কি ব্যাপার স্যার, আপনি এখানে? আমার হাজব্যান্ড তো অফিসে গেছে আজকে, তাই বললাম। তো বললো যে তোমার হাজব্যান্ডের সাথে দেখা না, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তাই বললাম। তাই বললো। তখন আমি হচ্ছে যে আমার সাথে কি দেখা, আমি বাড়িতে মেয়ে মানুষ একাই আছি, আমার সাথে আর কি আপনার কথা? যে সমস্যা নাই, এক কাপ কি চা হবে না, রুমের মধ্যে আমাকে ডাকবা না? তাই বললো। হ্যাঁ স্যার আসুন, সমস্যা নাই, আসুন বসুন, আপনার জন্য আমি চা করতে যাচ্ছি বলে আমি কিচেনে গেলাম, চা করে তাকে দিলাম চা। সে চাটা না ধরে সে আমাকেই ধরলো জড়িয়ে, এমনভাবে সে জড়িয়ে ধরলো, তার শক্তির সাথে আমি কিন্তু পেরে উঠলাম না। সে ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, তার অনেক শক্তি শরীরে, সে আমাকে অনেক জোর জবরদস্তি করে আমাকে সে সারাটা দিন ভোগ করলো হাত পা বেঁধে। আমি চিল্লাতেও পারি না, আমি কিছু বলতেও পারি না, আমি কাউকে ডাকতেও পারি না, কারণ আমার হাজব্যান্ড অফিসে গেছে। এই সুযোগে সদ্ব্যবহার করলো সে আমার সাথে। তারপরে সে সন্ধ্যা মানে আমার স্বামী আসার আগে সে আমার হাত পা খুলে দিয়ে আমাকে রেখে সে চলে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু লাইভে আসা কিছু কথা বলার জন্যে। তো আমার কিছু মানে খুব কষ্টের কথা আমি আপনাদের কাছে বলতেছি। আমার কথাগুলো শুনলে আপনারাও হয়তো কিছু শিক্ষা পাইবেন, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো আমি বলি, আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি লেখাপড়া খুব জানি না, তবে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা নাই। তো আমি আমার স্বামী ঢাকায় থাকি, আমার হাজব্যান্ড চাকরি করে একটা ভালো, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করে। তো যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির বস আমার হাজব্যান্ডকে একদিন ডাকলো, বলল যে কি ব্যাপার সোহেল, তুমি কেমন আছো, কি আশয় বিষয়, এগুলো অনেক কিছু মানে প্রতিদিন মানে জিজ্ঞাসাবাদ করে। বস হয়ে সে জিজ্ঞাসা করে তার কর্মচারীকে, তার মনের মধ্যে নিশ্চয়ই কিন্তু আছে, আপনারা তো বুঝতেই পারতেছেন। তারপরে এরকম করে দিন যায়, মাস যায়। একদিন বলে যে সোহেল তোমার বাসায় যাব, তাই বলে। তো হচ্ছে যে আচ্ছা বস, ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমার বস মানুষ, আপনি আমার বাসায় যেতে চাইছেন, আপনি কি আমি না করতে পারি? তা আচ্ছা আসেন, শুক্রবারের দিন বন্ধ থাকবে, সেদিনকে আসেন। কাজে সমস্যা নাই, শুক্রবার না, আমি তোমাকে, তুমি যখনই বলবা তখনই তোমাকে আমি ছুটি দিব, তাতে কোনো আমার হচ্ছে আপত্তি নাই, তাই বলছে। পরে শুক্রবারের দিন বাসায় আসছে, সে চাকরির অফডে ছিল। তারপরে আসলো, বস আসলো, মাংস আনলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সেদিনকে ভালোভাবে বিদায় দিয়ে দিলাম। সে চলে গেল। চলে যাওয়ার পরে সে মানে আমার প্রতি যে তার ক্রাশ বা আমার প্রতি যে তার একটা মানে মানে টান, সে জিনিসটা আসলে আমি বুঝতেই পারি নাই। তো আমার হাজব্যান্ড সকাল 8টা বাজে চলে যায়, সে মাঝে মধ্যেই আমাদের বাড়ির সামনে আসে, আমার হাজব্যান্ডের বস মাঝে মাঝে আসে, কিন্তু আসলে আমি বুঝতেই পারি না যে সে আমাকে দেখার জন্য আসে বা কি, আমি এগুলো বুঝি না। আমি আমার স্বামী সংসার করতেছি, আমার স্বামী সকালে অফিসে যাচ্ছে, রাত্রে আসছে, জাস্ট এতটুকুই, এর থেকে বেশি কিছুই না। তারপরে এরকম করতে করতে কয়েক মাস চলে যায়। কয়েক মাস যাওয়ার পরে তখন একদিন হচ্ছে দারোয়ানকে সে টাকা দেয়, বলে যে আমি এখানে আসি, সোহেল যেন না জানে, তুমি কোনো দিন সোহেলকে বলবা না যে আমি ওর বাড়িতে আসি বা আশায় বিষয় বা ওর বউর সাথে কথা বলি, এ ধরনের কিছু তুমি কোনো দিন বলবা না। সে দারোয়ানকে হাত করে, দারোয়ানকে হাত করার পরে সে একদিন অলরেডি আমার রুমের মধ্যে চলে আসে। রুমের মধ্যে বলতে আসা তারপরে হচ্ছে যে কলিং বেল টিপ দেয়। আমি দরজা খুলে দেখি যে আমার হাজব্যান্ডের বস। আমি বললাম যে কি ব্যাপার স্যার, আপনি এখানে? আমার হাজব্যান্ড তো অফিসে গেছে আজকে, তাই বললাম। তো বললো যে তোমার হাজব্যান্ডের সাথে দেখা না, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তাই বললাম। তাই বললো। তখন আমি হচ্ছে যে আমার সাথে কি দেখা, আমি বাড়িতে মেয়ে মানুষ একাই আছি, আমার সাথে আর কি আপনার কথা? যে সমস্যা নাই, এক কাপ কি চা হবে না, রুমের মধ্যে আমাকে ডাকবা না? তাই বললো। হ্যাঁ স্যার আসুন, সমস্যা নাই, আসুন বসুন, আপনার জন্য আমি চা করতে যাচ্ছি বলে আমি কিচেনে গেলাম, চা করে তাকে দিলাম চা। সে চাটা না ধরে সে আমাকেই ধরলো জড়িয়ে, এমনভাবে সে জড়িয়ে ধরলো, তার শক্তির সাথে আমি কিন্তু পেরে উঠলাম না। সে ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ,
তার অনেক শক্তি শরীরে, সে আমাকে অনেক জোর জবরদস্তি করে আমাকে সে সারাটা দিন ভোগ করলো হাত পা বেঁধে। আমি চিল্লাতেও পারি না, আমি কিছু বলতেও পারি না, আমি কাউকে ডাকতেও পারি না, কারণ আমার হাজব্যান্ড অফিসে গেছে। এই সুযোগে সদ্ব্যবহার করলো সে আমার সাথে। তারপরে সে সন্ধ্যা মানে আমার স্বামী আসার আগে সে আমার হাত পা খুলে দিয়ে আমাকে রেখে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি উঠলাম, বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, রাত্রের খাবার রান্না করলাম। আমার হাজব্যান্ড আসলো, তাকে খাওয়া দাওয়া করালাম। আমি তাকে বলার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি বলতে পারি নাই বোন। আমার সংসারটা যদি ভাঙে যায়, এজন্য আমি তাকে বলতে পারি নাই। আমি তার কাছে বারবার ছুটে গেছি যে জান, তুমি যে অফিসে চাকরি